শ্রমিক লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কুন্দা পান্ডার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বাংলাদেশের ভোট ভারতের ভোটার। এক উবাইদুল কাদেরের বান্ধবী দিয়ে 300 আসনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। আওয়ামী লীগকে নমিনেশন জমা নেওয়ার দুঃসাহস করবে, তাদের হাত আমরা কেটে দেবো। টেকনাফ থেকে তেঁতুলিয়া কোথাও আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন হতে দিব না। আজকে সারা বাংলাদেশে আলটিমেটাম দিব, বাংলার জমিনে কেউ যদি এইভাবে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে হাত কেটে দেব। জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী আন্দোলনে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এবং আওয়ামী লীগদের পতন ঘটানো হয়েছে। এই আন্দোলনে আমার 24 জন রিক্সা শ্রমিক ভাই সহ 250 শ্রমিক ভাই শহীদ হয়েছে এবং সর্বমোট 2000 মানুষ শহীদ হয়েছে, 600-র উপরে মানুষ চোখ হারাইছে, অসংখ্য মানুষ আহত এবং হাত পা পঙ্গুত্ব বরণ করছে। তো এখনও কষ্ট লাগে, অনেক মানুষের গায়ে রাবার বুলেট নেশে ঘুরতেছে, অনেক মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়ে হসপিটালে কাতরাচ্ছে। তো এই খুনিদের বিচারই হয় নাই। এই খুনিরা 15 বছরে প্রায় 10,000 মানুষ খুন করছে, কিন্তু বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের 13তম নির্বাচনে এখানে শ্রমিক লীগের হেলাল, স্বেচ্ছাসেবক লীগের ইব্রাহিম, গফুর, যুবলীগের আরও অনেকেই সহ যাদের কাছে নমিনেশন তারা বিক্রি করছে এবং তাদের কাছ থেকে নমিনেশন তারা জমা নিছে। জমা নেওয়ার পরে গণ অধিকার পরিষদ সহ অসংখ্য সাধারণ শ্রমিক, বিভিন্ন সংগঠনের লোকজন এই খুনিদের প্রার্থিতা বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দিছে এবং গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও আমাদের এই নির্বাচন কর্মকর্তা তারা আমাদের রক্তের বিনিময়ে তাদের চেয়ারে বসে থাকলেও তারা এই খুনিদের নমিনেশন বাতিল করে নাই, যার কারণে আমরা এখানে আজকে আসছি যে কোনো বিনিময়ে এই চিহ্নিত যে খুনি আছে এই খুনিদের নমিনেশন আজকে আমরা বাতিল করব। আমি স্পষ্ট বলছি, আইন নিয়ম এগুলো তৈরি করা হয় মানুষের জন্য, আইনের জন্য, মানুষ না। এটা উত্তর কোরিয়া না, এটা স্বাধীন বাংলাদেশ। এই আবু সাইদের বাংলায় আমরা কসম করে বলতেছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোথাও আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন হতে দিব না। এবং যারা আগামীতে আওয়ামী লীগকে নমিনেশন জমা নেওয়ার দুঃসাহস করবে তাদের হাত আমরা কেটে দেব। এবং অনেকেই বলতেছে তাদের বউদেরকে দিয়ে নির্বাচন করাবে। দেখেন, উবাইদুল কাদেরের যে পরিমাণ গার্লফ্রেন্ড, বউ আর পরকীয়া বাংলাদেশে আছে, এক উবাইদুল কাদেরের বান্ধবী দিয়ে 300 আসনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। অতএব এই খুনি হাসিনা বা আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত, যারা চিহ্নিত, তাদেরকে আমরা কোনোভাবেই কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। এবং আমি যখন এখানে আসছি, আমি আজকে শ্রমিক ভাইদের জন্য কিছু কথা বলতে চাই। যে শ্রমিক ভাইরা আমার দেশের কলকারখানা থেকে শুরু করে সকল সেক্টরে দিন রাত পরিশ্রম করে বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠাচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে কাপড় তৈরি করে বিদেশে গার্মেন্টসের থেকে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশে আয় হচ্ছে। কৃষক শ্রমিকরা আমাদের খাদ্য শস্য উৎপাদন করতেছে। মোটর শ্রমিকেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদের মালামাল মানুষকে পরিবহন করতেছে। কিন্তু এই শ্রমিকদের অধিকারের জায়গায় যে কিছু বজ্জুয়া রাজনীতিবিদ, কিছু এসি রুমের রাজনীতিবিদ শ্রমিক জননেতা সেজে গরম গরম মিষ্টি মিষ্টি বক্তব্য দিয়ে শ্রমিকদের নেতা সেজে শ্রমিকদের সাথে বারবার 53 বছর বেইমানি করছে। 15 বছরে এই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কোনো হিসাবপাতি, কোনো কিছুই সাধারণ শ্রমিকদেরকে দেওয়া হয় নাই। এবং দুঃখজনক হলো সত্য, যেখানে নমিনেশন জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 25,000 টাকা, সেইখানে আমার এই মোটর শ্রমিক ইউনিয়নের নমিনেশন 1 লাখ টাকা। ভাই, আমার হেল্পার, আমার ড্রাইভার শ্রমিকরা দিন 500 টাকা ইনকাম করে। তারা তাদের পরিবারের সন্তানের লেখাপড়া, চিকিৎসা, খাদ্য সুনিশ্চিত করতে পারে না। তারা অভাবে ছিঁড়া কাপড়, ছিঁড়া জুতা পরে
তারা জীবনযাপন করে, তারা কিভাবে 1 লাখ টাকা দিয়ে এখানে নমিনেশন জমা দেবে? শ্রমিকদের অধিকার আদায় করার জন্য তাদেরকে তো সুযোগ দিতে হবে। আপনি কি আইন তৈরি করছেন? আজকে কি আইন দেখান যে আইন দিয়ে আমার শ্রমিক ভাইরা নমিনেশন কেনার সামর্থ্য নাই? যে আইন দিয়ে এই মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকের চেয়ে মানে যারা শ্রমিক না তারা এখানে ভোটার সংখ্যা বেশি। এক কথা হচ্ছে বাংলাদেশের ভোট ভারতের ভোটার এরকমই আছে। আমি ডাক্তার ইউনূসকে লাস্ট একটা কথা বলবো, আমি এই উপদেশটাকে লাস্ট একটা কথা বলবো, সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমার শ্রমিক ডিপার্টমেন্ট সংস্কার করতে হবে, করতে হবে, করতে হবে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। শ্রমিক লীগের বিরুদ্ধে কুন্দা পান্ডার বিরুদ্ধে শ্রমিক লীগের বিরুদ্ধে কুন্দা পান্ডার বিরুদ্ধে লীগের বিরুদ্ধে লাইট নাই লাইট বাবা কাজ না বাবা কাজ না আমি নির্বাচন পরিচালনা কমিটির অফিস, আমি যতটুকু শুনছি এখানে 3-4 কমিটির সদস্য আমরা নমিনেশন আওয়ামী লীগের বিরুদ্ধে নমিনেশন বাতিল, মানে আওয়ামী লীগের যে নমিনেশন এটা বাতিল করবো, তারপরে যাবো। ঠিক আছে, এটা হলো অফিসিয়ালি কাগজ দেওয়ার দরকার দিলাম, কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয় নাই, কোনো সংবিধান বা কোনো নিয়ম মেনে তাড়ানো হয় নাই। তো এর আগে গণ অধিকার পরিষদ গত 4-5 দিন আগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আপনাদেরকে দরখাস্ত দিয়ে গেছে। আমাকে প্রথম আলোর পারভেজ আপনাদের সাথে কথা বলে ফোন দিছে যে শ্রমিক কোনো আইনে তাদের নমিনেশন বাতিল করার কোনো নিয়ম নাই। না, সে আমাকে বলছে। আসসালামু আলাইকুম। আসলে কি হ্যাঁ কথা বলবেন একটু, ওনাকে ডাকেন, ওনাকে ডাকেন, ফোনে কথা হবে না, ওনাকে ডাকেন, ওনাকে ডাকেন। আপনি কয়েন চলে আসছেন বন্ধু। হ্যাঁ আপনার আসলে আপনার শোনেন, 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আপনারা নিয়ম টিয়ম দেখায়া ওই প্রার্থীটা আওয়ামী লীগের বাতিল করে নাই। 2000 মানুষকে হত্যা করছে জুলাইয়ের আন্দোলনে, ঠিক আছে, হেফাজতের আন্দোলনে 1,500 খুন করছে। শ্রমিক লীগের কে আবার নির্বাচন করতে পারে না। 57 দেশপ্রেমিক সেনা অফিসার, সাগরুনি, বিশ্বজিৎ, অসংখ্য বিএনপি জামাতের নেতা কর্মীকে ফাঁসি, গুম, হত্যা করে প্রায় বাংলাদেশে 10,000-এর মতো খুন এই খুনি হাসিনা সরকার আওয়ামী লীগ করছে। আমি আশ্চর্য হয়ে যাই আপনারা এই খুনিদেরকে কিভাবে আরেকটা আমরা দেখতে চাই কোন হাতে তাদের নমিনেশন জমা নেওয়া হয়, তাদের কাছে আরেকটা করা হয়। সব অভিযোগের নেই, চাই না সব অভিযোগের
এক জায়গায় রাখুন সবগুলো জায়গায় কয়টা ঘরে রাত্রে একটা হ্যাঁ সঠিক আপনারা 1 লাখ টাকা জামানত করছেন সভাপতি সেক্রেটারি হোক আর যাই হোক, একটা এমপি নমিনেশনের জামানত অ্যামাউন্ট 25,000 টাকা নাকি? এমপির চেয়েও কি শ্রমিক ইউনিয়নের জামানত আপনারা বেশি কোন হিসাবে করলেন? এই দিন মজুর খেটে খাওয়া মানুষদের কি আপনারা ভোট করতে দিবেন না? আপনারা শ্রমিক লীগকে ভোট করতে দেন, অথচ খোকন ভাই জাইদুল ভাইকে ভোট করতে দেন নাই। টাকার কাছে সবাই বিক্রি টাকার কাছে বিক্রি গেল মানে খোকন জাইদুল কাকে খুন করছে, কি কারণে তাকে বহিষ্কার করছে, কোন বিবেচনায় তাদেরকে বাতিল করছেন, এগুলা তো জবাবদিহি করতে হবে। হ্যাঁ ওখানে দরখাস্তে লেখা আছে, ঠিক আছে? ওদেরটা লেখা হয় নাই, ওরা আহত অবস্থায় আছে, ওটা পরের বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে, আমার জুলাইয়ের আন্দোলনে 250 শ্রমিক শহীদ হয়েছে। এই শ্রমিক এবং ছাত্র এবং জনতা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার বিনিময়ে আজকে চেয়ারম্যান আমাদের বগুড়া বারের পিপি মহোদয় আজকে পিপি হয়েছে, এবং আরেকজন যে আছে নাম কি আমাদেরটা সিরাজুল ইসলাম, এই বিএনপি আমাদের লোকগুলো স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। তারা স্বাধীন বাংলাদেশে মুক্ত নিঃশ্বাস নিয়ে শহীদের রক্তের উপর দাঁড়ায়া ওই চেয়ারের উপর বসে ওই খুনিদের নমিনেশন নেয়, এটা কিভাবে সম্ভব? আমরা এটা জবাবদিহি করবো, এবং আজকে সারা বাংলাদেশে আলটিমেটাম দিব, বাংলার জমিনে কেউ যদি এইভাবে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে ওই হাত কেটে দেব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং অনেকে বলছে বউ নমিনেশন করছে বা বউ ভোট করবে, এরকম কোনো সুযোগ নাই। যদি আমি বলি, যদি বউ ভোট করার সুযোগ পায়, তাহলে উবাইদুল কাদেরের যে পরিমাণ গার্লফ্রেন্ড বউ আর পরকীয়া আছে, এই উবাইদুল কাদেরের বান্ধবীদের 300 আসনে আওয়ামী লীগ ভোট করা সম্ভব। আওয়ামী লীগের কোনো পরিবারই রাখবো না, কোনো সলিমপুর চলবে না, কোনো আইন চলবে না। আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আইন তৈরি হয়, নিয়ম তৈরি হয় মানুষের জন্য, আইনের জন্য বা নিয়মের জন্য মানুষ না। আপনারা আর নিয়মের দোহাই দেবেন না। এবং আমরা জানি এই হেলাল, এই খুনি ইব্রাহিম এবং গফুর এদেরকে কোটি টাকার বিনিময়ে শেল্টার দিছে, কে বা কারা দিছে এটাও আমরা দেখতে চাই। মতিনের ডান আর দালাল আছে। যেটা আসলে বউরা তুলছে নমিনেশন, সেক্ষেত্রে আমরা এটা বলছি কি যে এটা আসলে সংসদে তোলা সাহস পাই কিনা না ভাই, তার নামে তোলা সাহস পাই কিনা? আগে আওয়ামী লীগ রাজত্ব করছে, 5 তারিখের পর বউকে আমরা দাও দেব না, বউকে মেয়েকে আমরা বুঝি না, সাহস পাই কিভাবে? আর আপনি সব বুঝছেন না, আমরা বুঝছেন না না কোনো ভাবে না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আসসালামু আলাইকুম। আমরা মারগুটি পাইলে বোতল দাও। আমরা বসে আছি নাই, আমরা রাজপথে আগস্টে রক্ত দিছি, এবং এই রাজপথ থেকেই আমরা বিরোধিতা করছি, এবং এই রাজপথ থেকেই ছাত্র শ্রমিক ও জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ভারতের আধিপত্যহীন বাংলাদেশ করবো ইনশাল্লাহ। আমি দুঃখের সাথে জানাচ্ছি, আপনি মনে হয় পিপি মহোদয় নাকি? আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি নিন্দাও জানাচ্ছি, আপনি পিপি হয়েছেন, মানে একদম এটাই সত্য যে আমাদের রক্তের বিনিময়ে আপনি পিপি হয়েছেন, আপনার রক্তের উপর আজকে 24টা হতো না, ঠিক? আজকে যদি 2000 শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার আহত ভাইয়ের ত্যাগের বিনিময়ে যদি স্বাধীন না হতে পারতাম, আপনার বাংলার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, অনেকে অনেক জায়গায় দায়িত্ব পাইতো না। আজকে আপনারা দায়িত্ব পাওয়ার পরে নমিনেশন যে কেউ তুলতে পারে, কিন্তু আপনারা ওদের নামে নমিনেশন কিভাবে জমা নিলেন? এখানে গণ অধিকার পরিষদ
5 দিন আগে, আবার 5 দিন আগে না, 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করছে ওদের প্রার্থীতা বাতিল করার জন্য। আপনারা কেন প্রার্থীতা বাতিল করেন নাই? প্রথম আলো পারভেজের সাথে, প্রথম আলো সাংবাদিক পারভেজের সাথে আপনারা আলাপ করছেন, এটা কোনো আইনের মধ্যে হয় না ভাই। স্যার, মানুষের জন্য আইন তৈরি করা হয়, আইনের জন্য মানুষ না। আমরা কোনো আইনের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়ানো সম্ভব হয়নি না। আইন বাদ দিয়ে বাংলাদেশের মানুষ ঝাঁকে ধাকে যখন রাজপথে নেমে এসেছিল তখনই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন সেই খুনি, যে খুনি 57 দেশপ্রেমিক সেনা অফিসার হত্যা, সাগররুনি হত্যা, ইলিয়াসের গুম খুন, হেফাজত ছাত্র চত্বরে হাজার হাজার মানুষ হত্যা, প্রায় 10,000 গুম খুন হত্যা করছে, তাদেরকে আপনারা আইনের দোহাই দিয়ে এখনো জঙ্গি সংগঠন কেন বলতেছেন না? কেন ওদেরকে নিষিদ্ধ করতেছেন না? এটা তো কোর্টের বিষয়। কিন্তু আপনারা এই জঙ্গি সংগঠন, এই খুনি সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন, এই গুন্ডা সন্ত্রাস ভারতের দালালের কাছে কিভাবে আপনারা নমিনেশন বিক্রি করলেন? তাদের নমিনেশন জমা নিয়েছেন এবং এখনো তাদেরকে বল তবিয়তে রাখছেন, এটা আমরা জবাবদিহি করব। এবং আমরা আজকে অভিযোগ করছি, এবং অভিযোগ শুধু আমরা করি নাই, গণ অধিকার করছে, শ্রমিক জনতা থেকে করছে, অসংখ্য মানুষ অভিযোগ করছে। আজকে আমরা এই কুত্তা লীগের নমিনেশন বাতিল করে তারপর এখান থেকে যাবো। আপনাদের অভিযোগ আমি নিলাম, এটা আমরা আপনাদের প্যাসিভিক অভিযোগটা দিয়েছেন, এইটিগুলো আমরা এই ধরনের কোনো প্যাসিভিক অভিযোগ পাইনি। কেন গণ অধিকার পরিষদ আপনাদেরকে কোনো মেসেজ দেয়নি? প্যাসিভিক কোনো অভিযোগ দেয়নি। ওরা তো 5-7 দিন আগে তো একটা কমপ্লেন দিয়ে গেছে আপনাদেরকে। কোনো অভিযোগ দেয় নাই। আচ্ছা, সেটা না দিল, কিন্তু আপনারা জানেন যে গফুর, ইব্রাহিম এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর, এদের কাছে কেমনি আপনারা ফর্ম বিতরণ করলেন? ফর্ম দিতেই পারে, ফর্ম জমা নিলেন, সেই ফর্ম এখনো আপনারা। আচ্ছা, তারা কি এখানে উপস্থিত হয়ে ফর্ম নিছে? তারা আসছিল? আমরা যে বিধিবিধান অনুসারে আমরা তাদেরকে দিয়েছি। আগামীকাল 3টায় আপনারা আগামীকাল 3টায় আসেন, আগামীকাল 3টায় আমরা তাদের আপনার নাম দিয়েছেন, আমরা 3টায় আমরা তাদের বিষয়ে আমরা উত্থাপন করেছি এবং আমরা লিখিত তাদেরকে নোটিশ আকারে দিয়েছি। তাদেরকে এটা এমন মতো কেন বাতিল করা হবে না দেওয়া হয়েছে। আপনার কালকে 3টায় শুনে আপনি আবার নিয়ম দেখাচ্ছেন, আবার সে ওই নিয়মে শেখ হাসিনা যায়নি, নিয়মে শেখ হাসিনা যায়নি, কোনো নিয়ম চলবে না। কালকে থাকবেন স্যার, আমি বলি আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি শিলবাটি, আপনি বগুড়ার একজন লোকাল অ্যাডভোকেট, আপনারা খুব স্পষ্টভাবেই, মানে এখানে লুকানোর কিছু নাই, জানেন যে হেলাল লিক করে পাগলা ইব্রাহিম একজন, মানে যুগের পর যুগের খুনির একজন আসামি এবং মাদক বিক্রেতা ওটা না। তারপরে এখন ব্যাপারটা হচ্ছে আপনারা জেনেও তাদের নমিনেশন জমা নিছেন এবং তাদের নমিনেশন আপনারা সিকিউরিটির সাথে রক্ষা করে গেছেন। আমার কথা হচ্ছে স্যার, আপনারা কি জুলাইয়ের চেতনা লালন করেন না? আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ। আমরাও বাংলাদেশের মানুষ, আপনিও বাংলাদেশের পক্ষের মানুষ। আপনি আপনার জায়গা থেকে কতটুকু নৈতিক দায়িত্ব পালন করছেন? চেয়ারম্যান সাহেবকে এখন আসতে হবে, এখন সে আসুক আর না আসুক, কনফারেন্সে কথা বলুক, যে আসুক আর না আসুক, এখনই বাতিল করতে হবে। যে আইন, যে আদালত দেখায়েন, এখনই বাতিল করতে হবে। আমাদেরকে দেন, আমরা হাতে ছিঁড়ে ফেলবো। ফিরে দেন ভাই, আমি বলি, আপনারা বগুড়া বার কোর্টে উকিল লীগের নির্বাচন, আমি সানি
দাঁড়ায় আরো আমাদের ছাত্র জনতা দাঁড়ায় আমরা তাদেরকে পদত্যাগ করতে বাধ্য বাধ্য করছি। করছে। ঠিক আছে, সেই সময়ে। একদিনের আলটিমেটামে তারা পদত্যাগ করে 1 ঘন্টা মানে ঘুষ পায় নাই। ছাত্র জনতার কাছে কোনো আদালত নাই, কোনো আদালত নাই, কোনো নিয়ম নাই। অনৈতিক দাবি না তো, খুনিকে আশ্রয় দিব না। আর আপনারা যদি আমাদের মানুষের যে আইন আপনাদের কাছে বেশি হয় উত্তর কোরিয়ার মতো, তাহলে আমি বলবো স্যার আমাদের শহীদদের ফিরে দেন। বগুড়ায় আমার 19 জন ভাই শহীদ হয়েছে। আমরা 16 তারিখ মারা গেছি, 16 তারিখ মারা এই আমার ভাইয়ের রক্ত, শহীদ ভাইয়ের রক্ত, মুক্ত ভাইয়ের রক্ত, এ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। আপনাদের সঙ্গে আমি একমত, চেয়ারম্যান সাহেব আসুক, আমরা চেয়ারম্যানতে আমরাও একমত, আপনাদের সঙ্গে আমরাও ছিলাম। আমরা চেয়ারম্যান সাহেব আসলে আমরা আপনাদের কথা বাস্তবায়ন করব। আপনি এখনই কনফারেন্স করেন, নাকি আমাদের আমি ছেড়ে দিচ্ছি। খুলে দিয়েন জেলে, রাজপথ, রাজপথ। কথা বলতেছে হয়তো উনি আগে দেখছি শামসুদ্দিন শুরু দেখছি, এখন আর দেখে চিনবো না। সেটা বিষয় না, বিষয় হলো নমিনেশন জমা দিয়েছে, আমাদের একটা প্রার্থীর তালিকাতে প্রকাশ করা হবে, সেটাকে আমরা করছি এখন না। আমার মনে হয় আপনারা পাইছেন পান নাই। তাদের বিরুদ্ধে কমপ্লেন অলরেডি আসছে প্রার্থীদের মধ্যে থেকেই যে তাদের সাইন অবৈধ। ঠিক আছে, সিস্টেমে যাচ্ছি না আমরা স্যার, সিস্টেম বাদে কথা বল। সাইন যদি অবৈধ হয় তাহলে তাকে কি করতে হবে? এখানে এসে সরাসরি তাকে উপস্থিত হয়ে সাইন দিতে হবে, সাইন আমার বৈধ। এই জন্য আমরা একটা শুনানি জমা দিচ্ছি। শুনানি করতে পারবে কি পারবে না, কিভাবে করবে আপনারা করতে একজনের কথা বলতেছেন না? না, যাদের আপনারা কমিশন দিচ্ছে এগুলো আপনারা করবেন। নাম না জানা অনেকে আছে স্যার। যখন নমিনেশন করেছে না, বড়পন নিজে আসেনি, কাউকে না কাউকে পাঠাইছে। নাম না জানা, নাম না জানা। এটা সবচেয়ে বড় কথা, মানে যারা নমিনেশন করেছে বড়পন নিজে আসেনি, মানে ওদের প্রতিনিধি পাঠাচ্ছে। তো সেটা এখানে দিতে হবে, আমরা তাদের দেখবো, আমরা দেখবো। ওই দেখার মধ্যে আমরা নাই। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা যদি নমিনেশন জমা দেয় তাহলে তাকে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা সই করে দিতে হবে। বাছাই করার জন্য নাকি? না, না, কোনো সুযোগ নাই। স্যার বেদবি মাফ করবেন, আপনি জুলাইয়ের আন্দোলনে ছিলেন, আমরা হয়তো দেখছি। ভাই জুলাইয়ের আন্দোলনের পরে অনেক মানুষ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমরা আসছি নিজের নির্বাচন পরিচালনা করতে। আমরা তো কোনো দলের পক্ষে বা কোনো মতের পক্ষে আসি না। নমিনেশন জমা দিয়েছে, সেটা বৈধতার বিষয়টা কাদের জন্য করতেছে? যে জনগণের নির্বাচন করতেছেন, জনগণের জন্য দোষীদের নিয়ে নির্বাচন করবেন। পাঁচটার বিষয়ে সবগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই পাঁচটার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন আমরা দিতে পারি না। পাঁচটা। আর বেশি আছে, এখানে জালাল আছে, জালাল আছে, জালাল আছে। নাম না জানা আছে নি? জালাল আছে, আরো মেলা আছে, আরো মেলা আছে, নাম ছাড়া আরো আছে। নাম ছাড়াও আছে। আচ্ছা আমি বলি, আচ্ছা আমি বলি, দৌড়ে বান্ধব হবে। এই ওই সাবজেক্ট পড়ে আগে বাতিল। আমি বলি, এক কথা হচ্ছে আওয়ামী লীগের ইস্যুতে আমাদের কোনো কথাই শুনবো না। এখানে আমাদের কাছে অনেক শ্রমিক ফোন দিছে, বলছে ওই আমি যে অভিযোগ করেছি ওই 4-5 জন বাদে আরো 4-5 জন আছে। কিন্তু আমি যাদেরকে অভিযোগ দিছি এজ এ বগুড়ার মানুষ হিসেবে, বগুড়ার জুলাইয়ের যোদ্ধা হিসেবে আমি এই 4-5 জনকে প্রকাশ্য এবং চিহ্নিত এবং পদসহ উল্লেখ করছি। আপনি এই 4-5 জনকে আজকে এই মুহূর্তে বাতিল করবেন, তারপরে আমরা যাব। আর বাকি যে 4-5 জন ওদেরকে যাচাই বাছাই করে কালকে অফিসিয়ালি করে আজকে নমিনেশন দিয়ে যায় আমরা সিরিয়াল টাকা আপনি নমিনেশনে জমানো কিভাবে? আমার শ্রমিক ভাইরা তো দিন আনে দিন খায়, আর জায়গা কুকুর হয়ে গেছে, টাকা খেয়ে কুকুর হয়ে গেছে। তারা প্রতিনিধিত্ব করবে, সে যে কেউ করতে পারে। আমার শ্রমিকের কিস্তি তোলা টাকা। এত টাকা দিয়ে নির্বাচন করবে তো ছাত্রবাদী তো এরাই করবে। পরেই তো। এক টাকা লাগে, টাকা তুলতে হবে না? টাকা তুলবে। আপনি শিক্ষিত মানুষ, রাজপথে অনেক মানুষ স্লোগান দেয় যে ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা, সুন্দর একটা আধিপত্যহীন বাংলাদেশ গড়ো।
এইখানে তো আসলে আমি তো আধিপত্য বাংলাদেশ গড়ার ঐক্য করার কোনো স্কোপই দেখি না। বজরুয়ারা বজরুয়া থাকবে, আর নির্যাতিত নিষ্পেষিত দিন মজুররা এরা দিন মজুরি থাকবে। এদের অধিকার আদায়ের জন্য কখনো আন্দোলন হবে না। আপনাদের কি আজকের এই নির্বাচন দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? তাহলে আপনারা এখানে 1 লাখ টাকা বললেন, এখানে শ্রমিক লীগকে নমিনেশন এখনো আপনারা নিরাপত্তা দিচ্ছেন। টাকার বিনিময় দিছে, টাকা খেয়ে দিছে। আপনাদের যদি টাকা দেয়, আমরা ভিক্ষা করে দেবো টাকা। আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, নির্বাচন করেছে। আমাদের এখানে আপনাদের এটা সিদ্ধান্তটা যেটা আসছে এটা আপনারা বসে ওই 4 জনের নমিনেশন বাতিল করেন। আসরের আজান দিছে, কারণ নামাজ কাজা করেন না, কোনো ইয়ে করেন না। আমরা নাসর বাংলা আমরা এখানে যাবো না। আগে ফিরবো পরে যাবো। তাহলে তো আওয়ামী লীগ